আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বিএনপি হচ্ছে দেশের ভিতরে একটি বিশৃঙ্খলাকারী দল, একটি উগ্র দল, একটি সন্ত্রাসী সংগঠন। ওরা দেশের বিশিষ্টজনকে নিয়ে, দেশের আলেম ওলামাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে কটূক্তি করে। ওই শহীদ উদ্দিন চৌধুরী এনি চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, উনি পীর সাহেব চরমনাইকে নিয়ে কটূক্তি করেছেন। এরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো মায়ের সুসন্তান তারা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতে পারে না। যাদের জন্মগত সমস্যা আছে তারা আলেমদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কটূক্তি করে। কোনো ভদ্রলোক, কোনো ভদ্র ফ্যামিলির সন্তান, কোনো আদর্শবান রাজনীতি ব্যক্তি, কোনো আদর্শ রাজনৈতিক দলের কর্মী সমর্থক, কোনো ব্যক্তি, কোনো সম্মানিত লোককে নিয়ে কটূক্তি করতে পারে না। তিনি বা যারা কটূক্তি করে ওদের মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন ওদের জন্মের সমস্যা রয়েছে। জন্মের সমস্যা না থাকলে কোনো ভদ্রলোক কাউকে গালি দিতে পারে না, কটূক্তি করতে পারে না, বন্ড বলতে পারে না। খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মানি লন্ডারিংকারী, যারা দেশের টাকা বাইরে পাচার করে 5 বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে, ওরা এখন ইসলামের বিরোধিতা করে, শরিয়া আইনকে অস্বীকার করে। ওরা পীর সাহেব চরমনাইকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে। এটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক নয়, দেশের মানুষের জন্য কল্যাণকর নয়। এই অপসংস্কৃতি, অপরাজনীতি বাংলাদেশকে কিন্তু বিপদগামী করবে। এই বিপদগামী পথ থেকে রক্ষা করতে হলে এই চাঁদাবাজদেরকে এই ইলেকশনে ভোট দিবেন না, ওদেরকে বয়কট করতে হবে। চাঁদাবাজরা যেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় গিয়ে ওরা যেন সরকার গঠন না করতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ওদের জনসমর্থন এখন তলানিতে পড়ে গেছে। ওদের 15 থেকে 20% সমর্থন আছে, ওরা সরকার গঠন করতে পারবে না। কারণ ওরা ইসলাম বিদ্বেষী, ওরা দেশপ্রেমিক নয়, ওরা দেশদ্রোহী। ওরা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল নয়, ওরা দেশদ্রোহী রাজনৈতিক দল।